একটা জিনিস বোঝানোর জন্য। আর হচ্ছে যে তোমার ২ টা ছোট, ছোট ইনফরমেশন দেখাবো। আর হচ্ছে যে তোমার আ আমরা মিডের যে সিলেবাসটা, সেই সিলেবাসটা একবার হচ্ছে যে আমি কি, কি পড়াইছি না পড়াইছি সেগুলো একবার করে রিক্যাপ দিব। দেন হচ্ছে যে আমার কাজ শেষ। দেন তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তারা বলতে পারো। আমার হচ্ছে যে সর্বোচ্চ আ মানে তোমার ৩০ মিনিট বা ৩৫ মিনিট লাগবে আমার পোরশনটা। তোমাদের যদি প্রবলেম থাকে আমাকে জানাতে পারো। ঠিক আছে? ওকে, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? আচ্ছা, ওকে। আম নেবে আচ্ছা, ওকে। আমি আজকে হচ্ছে আমি একটা ফ্রেম তোমাদেরকে দেখাইতে যাচ্ছি। যে ফ্রেমটা আসলে এটা একটা স্ট্যাটিক ফ্রেম বা অ্যা তোমার হচ্ছে যে স্ট্যাটিক্যালি এটা ডিটারমিনেট স্ট্রাকচার। তো যদিও আমাদের স্ট্যাটিক্যালি ডিটারমিনেট স্ট্রাকচার এর পরীক্ষায় নাই, বাট তারপর এটা কেন দেখাচ্ছি সেটা আমরা ম্যাথটা আগে করি, তারপর আমরা বলবো আরকি, হ্যাঁ? আমি স্ট্রাকচারটা ড্র করি আগে। একটু দাঁড়াও, একটু প্রবলেম করতেছে। একটু দাঁড়াও। তোমরা একটু চিত্রটা একটু তুলিও।
আচ্ছা, কোশ্চেনটা কি তুলছো সবাই? জি স্যার। আচ্ছা, এখন আমাকে একটু কেউ একজন বলবা তোমরা এই টাইপের ফ্রেম কি তোমরা অ্যানালাইসিস করছো স্ট্রাকচার 1 এ? না স্যার। আচ্ছা, ওকে। তো আমরা এটা একটু দেখি। হ্যাঁ, এটা হচ্ছে আমরা এসএফডি বিএমডি আইএফডিটা আঁকবো। তো এখন কথা হচ্ছে এটা পরীক্ষায় যেহেতু এটা বুঝতে পারতেছো এখানে হচ্ছে 2 ডিগ্রি, এখানে আচ্ছা এখানে 2, এখানে 1, তিনটা রিঅ্যাকশন। তো 3 - 0, তার মানে এটা স্ট্যাটিক্যালি ডিটারমিনেট স্ট্রাকচার। তো এখানে আমাদের কোনো অ্যাজাম্পশনের দরকার হচ্ছে না। তো এই টাইপের স্ট্রাকচার তো আমাদের পরীক্ষায় আসবে না, ঠিক আছে? তো তারপর আমরা এটা একটু সলভ করি, কারণ এটাতে একটা এই যে ইনক্লাইন পোর্শনে আমি ইউডিএল মানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডটা আমি এভাবে করে না দিয়ে, অর্থাৎ আমি এভাবে দিতে পারতাম না লোডটা, এইভাবে এভাবে না দিয়ে আমি কি করছি, ভার্টিক্যালি দিছি। তো এখন কেউ একজন আমাকে বলে ভার্টিক্যালি লোড দেওয়া আর এভাবে লোড দেওয়া বোথ আর সেম? না স্যার। কখনো সেম না। এভাবে যখন তোমাকে লোড দিচ্ছে তখন তোমার জন্য কাজটা ইজি। কেন ইজি? কারণ এখন জাস্ট তুমি এটাকে কনসেন্ট্রেটেড লোড করে ফেলবা এভাবে করে, দেন সেটাকে দুইটা কম্পোনেন্টে ডিভাইড করে ফেলবা, বাস শেষ, ঠিক আছে? তো বাট যখন তোমার এইভাবে থাকবে তখন আসলে তোমার কিছু কাজ আছে, তো সেটাই আমরা আজকে একটু দেখবো, সেটা দেখলে আমাদের হয়ে যাবে। আচ্ছা, তো আমরা ফার্স্ট অফ অল হচ্ছে যে একটা কাজ করি, যে এটা তোমরা বুঝতে পারতেছো এখানে দুইটা রিঅ্যাকশন আছে, একটা হচ্ছে যে ভার্টিক্যাল, একটা হচ্ছে হরিজন্টাল। তো ভার্টিক্যাল রিঅ্যাকশনটা আমরা যদি বলি, ধরো নিচে ধরলাম এই পাশে, এটা হচ্ছে ধরো তোমার বামে ধরলাম। তো এটাতে আচ্ছা এটা বুঝতে পারতেছো। আচ্ছা, এই যে এটা একটা ইউডিএল লোড, এই ইউডিএল লোডটা 4 মিটার জুড়ে আছে, তাহলে 4×15=60, তার মানে নিচের দিকে কনসেন্ট্রেটেড, অর্থাৎ এই কনসেন্ট্রেটেড লোডটা কোন দিকে কাজ করতেছে, নিচের দিকে, নাকি? জি স্যার। এটা হচ্ছে কত, 60 কিলো নিউটন। ওকে, আচ্ছা, তাহলে এদিকে 60 আর এদিকে এটা হচ্ছে নিচের দিকে 60 প্লাস এটা, আর এটা তাহলে এখানে একটা লোড আছে সেটা নিচের দিকে ধরে নাও। তো আমরা এটার নাম এ দিই, এটার নাম বি দিই, ঠিক আছে? তাহলে আমরা এই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিই, এ এর রেসপেক্টে। তাহলে আমাকে কে কে মোমেন্ট দিবে? এটা একটা মোমেন্ট দিবে, এটা একটা মোমেন্ট দিবে, এটা একটা মোমেন্ট দিবে। তো এটা মোমেন্ট দিবে কত, 60 × 4, কোন দিকে, ক্লকওয়াইজ। এটা মোমেন্ট দিবে কত, 60 × 2, নাকি প্লাস 16 × 2। তারপর এটা মোমেন্ট দিবে সেম ডিরেকশনে, তো প্লাস কত, বি ওয়াই ইন্টু 4 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে বি ওয়াই কত আসে বলো তো? এটা কত আছে, 424, 240, আর এখানে কত, 120, 240 আর 120 কত, 360, 360কে 4 দিয়ে ভাগ করলে 90, 90 মাইনাস 90, ঠিক আছে? তার মানে আমার ডিরেকশন ধরাটা ভুল ছিল, সো আমি ধরাটা ঠিক করে ফেলি, উপরের দিকে হবে, ঠিক আছে? সো এটা হচ্ছে কত, 90 কিলো নিউটন। তাহলে আমাকে বলো, নিচে উপরের দিকে 90, এটা নিচের দিকে 60, তাহলে অবভিয়াসলি এটা নিচের দিকে 30 হবে, নাকি? এই বুঝছো এটা 30 কেমনে? বুঝছি স্যার। আচ্ছা, আর এদিকে আছে হরিজন্টাল, এদিকে 60 কাজ করতে, তাহলে এটা দিয়ে 60 কাজ করবে, এখানে আর কোনো হরিজন্টাল লোড নেই। ওকে, সো এবার আমরা এসএফডি বিএমডি আঁকতে হলে আমি ফার্স্ট হচ্ছে যে এই অংশটা নিয়ে কাজ করব ফার্স্টে, এই যে এটা, এই কলামটা নিয়ে। সো এই কলামটা আমি যদি নিয়ে আসি, তো এই কলামটা, আচ্ছা এরপর আমার বলো যে এই কলামের এই এ পয়েন্টে কি আছে, এ পয়েন্টের লেফট পার্টে কাজ করতেছে হচ্ছে তোমার 60, আর নিচের দিকে কাজ করতেছে কত, 30, আর এদিকে কাজ করতেছে 60, ঠিক আছে? আর এদিকে এটা একটা কি সাপোর্ট বলো তো, এই জিনিসটা কি, ফিক্স নাকি পিন? ফিক্স। ফিক্সড, গুড। তাহলে এটার আমার তিনটা রিঅ্যাকশন থাকবে, নাকি? সো বুঝতে পারতেছো যেহেতু এক্সিয়ালি এটা বাইরের দিকে, সো এটা বাইরের দিকে, এটা কাজ করবে বাইরের দিকে, এবং সেটা হবে 30। এটা কি বুঝতে পারছো? স্যার আগের বলুন স্যার। বুঝি নাই। এই যে এই যে এই যে এই যে এই কলামটা নিয়ে আমি কাজ করতেছি না, তো এই কলামের এই পোর্শনটা এ মানে হচ্ছে এটা না, এই এ। সো এর লেফটের দিকে কাজ করতেছে, হরাইজন্টালি লেফটের দিকে 60, এই যে হরাইজন্টাল লেফটে 60, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড হচ্ছে 30, এই যে ডাউনওয়ার্ড হচ্ছে 30, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, জাস্ট এটাকে আমি জাস্ট এখানে নিয়ে আসছি, আর কিছু না, আমি জাস্ট এই কলামটা নিয়ে কাজ করতেছি, তো সেই কলামটার এই অংশটা জাস্ট কপি পেস্ট করে এখানে নিয়ে আসছি, এই যে 60 60। তো এই পয়েন্টটাতে একটা ফিক্স সাপোর্ট, তার মানে এটা তিনটা রিঅ্যাকশন থাকবে।
তো একটা হচ্ছে যে ভার্টিক্যালি, আরেকটা হচ্ছে তোমার হরাইজন্টালি, আরেকটা হচ্ছে যে মোমেন্ট আসবে, ঠিক কিনা? তো আমার এই যে ভার্টিক্যাল অর্থাৎ এই যে এটা ভার্টিক্যাল যেটা, সেটা কি, সেটা দেখো, সেটা হচ্ছে যে এটা উপরে নিচে আমার ভার্টিক্যালি লোড কাজ করতে হবে শুধুমাত্র এখানে নিচের দিকে 30, তাহলে এটা উপরের দিকে 30 কাজ করবে, এটা নিয়ে কোনো ডাউট আছে? না স্যার। হ্যাঁ। আর তুমি দেখো হরাইজন্টালি এটা 60 রাইট পার্টে, এটা 60 লেফট পার্টে, তাহলে এই জায়গায় আসলে কোনো হরাইজন্টাল রিঅ্যাকশন থাকবে না। এটা কি বুঝতে পারছো? জি স্যার। এটা কেউ না বুঝলে আমাকে বলিও। হ্যাঁ, না না, ফিক্সডে তো এখানে একটা হরাইজন্টাল রিঅ্যাকশন পাওয়ার কথা না, ফিক্স যেহেতু, কিন্তু আমরা পাচ্ছি না কেন? কারণ এই দুইটা এখানে আলটিমেটলি টোটাল হরাইজন্টাল রিঅ্যাকশন এখানে জিরো করে ফেলছে, দ্যাটস ওয়াই। ঠিক আছে? আচ্ছা, তো এখানে একটা আমরা মোমেন্ট পাবো, তো সেই মোমেন্ট আমরা আন্দাজে ধরে নি, ধরো এইদিকে একটা মোমেন্ট কাজ করতেছে, তাহলে এই পয়েন্টের রেসপেক্টে তুমি মোমেন্ট নাও, এই পয়েন্টের রেসপেক্টে, তাহলে এই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিলে এটা ইটসেলফ একটা মোমেন্ট দিবে, ওকে এম। তারপরে কি মোমেন্ট দিবে? এ একটা মোমেন্ট দিবে, কোন ডিরেকশনে? সেম ডিরেকশনে। আচ্ছা, এই দূরত্বটা হচ্ছে 2.5, এই দূরত্বটা হচ্ছে 4, তাহলে 60 ইনটু 2.5, সো প্লাস 60 ইনটু 2.5। এরপরে কি তোমার হচ্ছে যে এই 60টা একটা মোমেন্ট দিবে, তবে সেটা বিপরীত দিকে, সো মাইনাস 60 ইনটু কত হবে? 4 প্লাস 2.5 মানে কত? 6.5 ইকুয়ালস টু হচ্ছে কত? 0। সো এখান থেকে এম এর ভ্যালু বের করে তো কত আসে বলো? স্যার 60 ইনটু 2.5 টা নেগেটিভ হবে না মনে হয়? আচ্ছা, এটা তো আমি ধরে নিছি, ধর এটা আমি ধরে নিছি এই দিকটা পজিটিভ, সো জি এমটাকে স্যার। পজিটিভ ধরছি না, সো এই দিকটা তাহলে পজিটিভ মানে কি? অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে পজিটিভ, সো এটা অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করতেছে না, এই জন্য 240, ভেরি গুড। সো এটা আছে 240। সো এই লাইনটা, এমন কেউ আসো যে এই লাইনটা বুঝো নাই? বলো। বুঝছি স্যার। বুঝছো? ওকে, সো আমাদের সবকিছু বের হয়ে গেছে, আমি এখন হচ্ছে যে আঁকবো এসএফডি পিএমডি, যদি আমি আঁকি এই এই এই, ঠিক আছে? তো আমরা ফার্স্টে যদি আমরা এসএফডি তে চলে যাই, তো এসএফডি টা কিভাবে আঁকবো? এই, তো আমাকে তোমরা একটু বলো যে ফার্স্ট অফ অল কি হবে? ফার্স্ট অফ অল তোমার হচ্ছে যে এই উপরের দিকে 60, সো এই যে উপরের দিকে 60 উঠলো, তারপরে কি, যেহেতু এখানে হচ্ছে তোমার হচ্ছে কোনো লোড নাই, তার মানে এটা কনসেন্ট্রেটেড লোড, তার মানে এটা একটা 0 ডিগ্রি কার্ভ হবে, এই, ঠিক আছে? তার মানে এই ভ্যালুটা কত? এই ভ্যালুটাও 60। আচ্ছা, এরপরে 60 নিচে দিয়ে কাজ করছে, তার মানে এটা কি নিচে নেমে এই যে 0-তে চলে আসবে, ঠিক কি না? এই, এরপর আর কোনো লোড আছে এখানে? লোড নাই, তার মানে এটা আলটিমেটলি 0 হয়ে এই জায়গায় চলে আসবে, তার মানে এটা হচ্ছে এসএফটি। কেউ কি বুঝছো? এই মানে এমন কি আছে যে এটা বুঝো না এসএফটি গ্রাফটা? বুঝছি স্যার। হ্যাঁ, বুঝছো, ওকে। এরপর আমরা বিএমডি গ্রাফে যদি চলে যাই, সো বিএমডি গ্রাফে আমাকে একটু বলো তোমার হচ্ছে যেখানে কি কি হবে? এই যে এই পয়েন্টে, যেহেতু এটা হিঞ্জ পয়েন্ট, সো এখানে মোমেন্ট হচ্ছে কত? এখানে মোমেন্ট হচ্ছে 0, সো এই যে মোমেন্ট হচ্ছে 0। তো এটার এরিয়া কত? 60 ইনটু 4, তাহলে কত? 240। তাহলে এটা 0 ডিগ্রি কার্ভ, তাহলে এটা হবে 1 ডিগ্রি কার্ভ, তাহলে 240 কিভাবে কাজ করবে? এইভাবে নাকি? সো এই যে 240, ওকে। এরপরে কি? এরপরে এই জায়গায় আমার কোনো এরিয়া নাই, তার মানে এরিয়া হচ্ছে কত? 0। তার মানে এরিয়া 0 মানে কি? 240 এর সাথে 0 এরিয়া যোগ হবে, তাহলে 240 এর 0 যোগ করলে কত হয়? 0 স্যার। 240 এর সাথে 0 যোগ করলে 0 হয় যে? 240 স্যার। কি বলতেছো ভাই? 240 এর সাথে 0 যোগ করলে 240 হয়, তাহলে এই যে 240 এর সাথে 0 যোগ করলে 240, এই 240, তার মানে কি এই যে এই জায়গা হচ্ছে 240। এখন আসলে আমরা একটা ক্রস চেক দিতে পারবো, সেটা হচ্ছে কি এটা প্লাস এটা প্লাস, এই যে, তার মানে আমরা কি বুঝলাম? বিএমডি এর এই পয়েন্টটাতে, অর্থাৎ এই পয়েন্টটাতে আমার মোমেন্ট কত? পজিটিভ 240। তো আমরা এই কথাটা মিলাই, তাহলে এই যে এইদিকে 240 দিকে কাজ করতেছে, তাহলে এটা কন্টিনিউয়াস কলামের দিকে এক্সটেন্ড করবো কোন দিকে? এইদিকে, তাহলে এই পাশ থেকে তাকালে এটা হচ্ছে একটা কি কনকেভ শেপ, যেটা প্লাস, এই যে প্লাস। বুঝতে পারছো? বুঝছি স্যার। এই কেউ না বুঝলাম একটু কাইন্ডলি বলিও ভাই। আচ্ছা, এরপরে আসো, সেটা হচ্ছে কি যে এফডি যদি আমরা রাখতে যাই, তাহলে এফডি কি হবে? এটা কিসে আছে? টেনশনে না কম্প্রেশনে? স্যার এটা টেনশন। টেনশন, তার মানে এটা হচ্ছে যে কি আমার টেনশনে চলে যাবে, এই, So, আমরা এখানে লিখে দিব এটা টেনশন, এটা টেনশন, এটা হচ্ছে এফডি। আমার মনে হয় এটা বুঝি না এমন কেউ নাই,
আছে? স্যার এটা কি জিরোতে মিলবে না বিএমডি তে স্যার? না, এখানে তোমার মোমেন্ট আছে না এই পয়েন্টে, এই যে 240, এটা 240 হবে না? জি জিরো স্যার। মোমেন্ট হবে পিনে, পিন সাপোর্টে জিরো মোমেন্ট, এখানে জিরো। ফিক্স সাপোর্ট আছে, আচ্ছা বুঝছো? ঠিক আছে। এই জায়গাটা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে ফেলে, 240 প্লাস সামথিং কিছু একটা করে এখানে জিরো মিলাই দেয়, কিন্তু এখানে তো তোমার মোমেন্ট আছে ভাই, এটা তো ফিক্স সাপোর্ট, ফিক্স সাপোর্টে তো মোমেন্ট জিরো হয় না। বুঝতে পারছো? বুঝতে পারছি। হ্যাঁ। হ্যাঁ। মানে এই যে এটা এটা কিভাবে আসছে এটা জিজ্ঞেস করলা তুমি? হ্যাঁ, হ্যাঁ দেখো এই জায়গায় মোমেন্ট কত, এই পয়েন্টে তুমি বলো এই জায়গায় মোমেন্ট কত? জিরো। সো আমরা জিরো বসালাম। এরপর আমার কাজ কি, এসএফটির বাকি এই অংশটা, অর্থাৎ এই অংশের মধ্যে এসএফটির যে গ্রাফটা আছে সেটার এরিয়া, তো এটার এরিয়া কত? 60, এটা একটা আয়তক্ষেত্র, তাহলে 60 ইন্টু এই যে এই দূরত্বটা 4, তাহলে 6 আমরা কি করবো, যেহেতু এটা পজিটিভ দিক আছে তারা যোগ করব, যোগ 60 ইন্টু কত 4, তাহলে কত হয় 240 হয় না? ঠিক আছে, সো এই যে 240, আর এটা 1 ডিগ্রি কেন, কারণ এটা হচ্ছে 0 ডিগ্রি কার্ভ, আর এটা হবে 1 ডিগ্রি কার্ভ। ঠিক আছে, বুঝতে পারছো তাহসিন তুমি? আচ্ছা, ওকে। সো এটা মনে হয় আমার বুঝতে পারছো, এই কলামের যে এসএফডি বিএমডি এফডি এটা বুঝতে পারছো। সো এটা একটু কাইন্ডলি একটু তোমরা খাতায় যদি তোলা থাকে ওকে ভালো, যারা খাতায় তোলা না একটু স্ক্রিনশট নিয়ে রাখো, কারণ এই ভ্যালুটা আমাদের এখানে লাগবে। সো ইমিডিয়েট লাগবে না, এটা তো আমাদের কাজ করা লাগবে, টাইম লাগবে, জন্য এটা এই ভ্যালুগুলো একটু আমার জানা থাকা লাগবে। সো এটা একটু সবাই কাইন্ডলি একটু স্ক্রিনশট বা যে খাতায় তুলছো খাতায় তুলে রাখো, আমি এটা কেটে দিচ্ছি এখন। এফডির ভ্যালু আছে তো এই যে 30, এই যে 30, এই যে এক্সিয়াল ফোর্স। ঠিক আছে, ওকে, আমি এটা মুছে দিচ্ছি, কেমন তোমরা একটু কাইন্ডলি ইয়া করিও। ওকে, সো দেন আমরা যদি যাই, আচ্ছা, সো এবার আসো, এবার হচ্ছে যে আমরা আমাদের ওই ইনক্লাইন পোর্শনটা আমরা এখন হচ্ছে যে একটু ইয়া করব। ওকে, আচ্ছা, সো এবার একটু দেখো, আমরা এই ইনক্লাইন পোর্শনটা, যে ইনক্লাইন পোর্শনটা আছে সেই ইনক্লাইন পোর্শনটা নিয়ে এখন কাজ করব। তো সেই ইনক্লাইন পোর্শনটাকে আমি এখানে নিয়ে আসি, এই সরি, এই, আচ্ছা, তো এরপরে আমার এখন একটু খেয়াল করো, ভালো করে খেয়াল করবা কিভাবে এটাকে আমরা এখানে এইভাবে এই, অর্থাৎ আমাদের এখন কাজ হচ্ছে যে এই ইনক্লাইন পোর্শনটাকে এই যে এইভাবে করে কনভার্ট করা, এটা হচ্ছে এখন আমাদের কাজ। ঠিক আছে, সো ফার্স্ট অফ অল একটু চিন্তা করো যে তোমার এই যে এখানে হচ্ছে যে কত, এই জায়গা হচ্ছে 60, এই জায়গায় কি 60 কাজ করতেছে। ঠিক আছে, তো দেন তোমার ইয়াতে কত কাজ করবে, তাহলে আমি যদি দুইটা ইয়াতে কনভার্ট করি, অর্থাৎ এই জায়গায় 60, তাহলে আমি যদি এখানে আসি, এটাকে আমি দুইটা কম্পোনেন্টে ডিভাইড করতে পারবো না, একটা হচ্ছে যে এই যে এই ইনক্লাইন পোর্শন বরাবর একটা, আর একটা হচ্ছে কি এই দিক বরাবর একটা, দিক বরাবর একটা। ঠিক আছে, তো এখন আমাকে একটু বলো এই যে এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা কত বলো, এই যে এটা হচ্ছে 2.5, এই জায়গায় হচ্ছে কত 4, তাহলে tan থিটা করলে কত 2.5/4, তাহলে এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত আসে, tan ইনভার্স 2.5/4। সো এটা ক্যালকুলেশন করো কত আসে, অ্যাঙ্গেলটার ভ্যালু একটু বলো আমাকে। স্যার 32, তোমার tan 32 স্যার, 2.5/4। 2.5/4, হ্যাঁ 32 আসে তাহলে। ঠিক আছে, ওকে, তাহলে 32। আচ্ছা, এটা যদি থিটা হয় তাহলে অবভিয়াসলি এটাও থিটা হবে, এটা নিয়ে কোনো ডাউট নাই, ঠিক কি না?
এই তোমরা কি বুঝতেছো জি স্যার কিভাবে থিটা? এই যে দেখো তোমরা এখানে এটাকে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বানাও, তাহলে এটা হচ্ছে 90, তো এটা হচ্ছে 32 ডিগ্রি, এটা হচ্ছে 90, তাহলে এটা কত হবে? এটা হবে 90 মাইনাস থিটা, তাহলে এটা অবশ্যই থিটা হইতে হবে, ঠিক কি না? কারণ এটা পুরোটা কত? পুরোটা হচ্ছে 90, সেখান থেকে 90 মাইনাস থিটা বাদ দিলে এটা থাকে থিটা। বুঝছো? জি স্যার আচ্ছা ওকে, এগুলো জিওমেট্রিক ক্যালকুলেশন, এগুলো তোমরা পারো। আচ্ছা তাহলে আমরা যদি কনভার্ট করি তাহলে এটা কত? এটা হচ্ছে 60 cos থিটা, আর এটা কত? 60 sin থিটা, নাকি? বুঝছো এটা? জি স্যার বুঝছি। আচ্ছা তার মানে আমার এই যে এই জায়গা বরাবর 60 cos থিটা কাজ করতেছে, ঠিক আছে? তো 60 cos থিটা যেটা আমার এই জায়গা বরাবর কাজ করতেছে, আর আমি এটা হচ্ছে কনসেন্ট্রেটেড লোড, এটা হচ্ছে কি কনসেন্ট্রেটেড লোড, তাহলে আমি তো কনভার্ট করতে যাচ্ছি এই জায়গায়, মানে এইভাবে লোডটাকে, ঠিক আছে? তাহলে আমার সেটা কি করতে হবে? মানে একটা তুমি একটা জিনিস চিন্তা করো, ধরো এটা হচ্ছে যে একটা বিমটার দৈর্ঘ্য হচ্ছে ধরো তোমার 5 মিটার, তো তোমার এখানে একটা কনসেন্ট্রেটেড লোড আছে 2 কিলো নিউটনের, ঠিক আছে? এখন তুমি বলছো 2 কিলো নিউটনের লোডটাকে তুমি কি করতে যাচ্ছ? 2 না সরি, ধরো এটা 10, হ্যাঁ? তুমি এখন বলছো কি আমি 10 কিলো নিউটনের লোডটাকে আমি এখানে ইউডিএল এ কনভার্ট করতে যাচ্ছি, তাহলে তুমি কি করবা বলো তো? এই কেউ কেউ বলো না। স্যার ভাগ করে দিতে হবে স্যার। তুমি 10 কিলোনিউটনের কনসেন্ট্রেটেড লোডটাকে এই পুরো বিম জুড়ে যদি ডিস্ট্রিবিউটেড লোডে কনভার্ট করতে চাও, তাহলে তুমি এই কনসেন্ট্রেটেড লোডকে তুমি লেন দিয়ে ভাগ করবে না? জি স্যার ভাগ করে দিতে হবে। ঠিক আছে, কারণ আমরা ইউডিএল এ কি করি? ইন্টেন্সিটিকে আমরা লেন দিয়ে গুণ করি, তাহলে এখানে উল্টা করতে হবে, তাহলে আমরা কনসেন্ট্রেটেড লোড কেটে দেয়, তাহলে এখানের জন্য সেম, এটা হচ্ছে একটা 60 cos থিটা হচ্ছে কনসেন্ট্রেটেড লোড, সেটাকে আমরা যদি এই লেন দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা এই জায়গা বরাবর আমার লোড ইন্টেন্সিটি পেয়ে যাব না? পাবো? Yes, sir. আচ্ছা তাহলে এখন আমার এটার লেন্থ কত? 2.5 এদিকে 4 এদিকে, তাহলে এটার লেন্থ বের করতে পারবে না? √2.5 স্কয়ার প্লাস কত? 4 স্কয়ার, পাবো? Yes, sir. আচ্ছা ওকে, সো তাহলে এখন দেখো, তাহলে হচ্ছে আমাকে তোমরা বলো এটার লেন্থটা কত আছে একটু বলো তো কাইন্ডলি কেউ। কত? 4.71 4.71, আচ্ছা 4.71, ঠিক আছে? আচ্ছা ওকে, সো 4.71 আসে। আচ্ছা এবার আমাকে তোমরা বলো তাহলে এই যে 60 cos থিটা এটার ভ্যালু কত আসে? থিটার ভ্যালু যদি 32 বসাও তাহলে 60 cos থিটার সমান কত আসে এটা বলো, আর 60 sin থিটার সমান কত আসে এটা আমাকে একটু বলো। স্যার cos থিটা সমান 50.88। আচ্ছা মানে 60 cos থিটা সমান 15 পয়েন্ট কত? 50 স্যার 50 স্যার। আচ্ছা 50, সরি, তোমার 50 না, 50.88, জি স্যার। আর এটা কত আসে? স্যার 31.8। 31.8, আচ্ছা ওকে ঠিক আছে। তাহলে এখন তোমরা আমাকে বলো তাহলে আমার এটার কনসেপ্ট, এটার যদি আমি ইউডিএল বের করতে যাই তাহলে কি করতে হবে? এই 50.88 কে 4.71 দিয়ে মাল্টিপ্লাই করলে আমি তাহলে কি পেয়ে যাব? এই যে এই ইউডিএলটা পেয়ে যাব না? এই বুঝছো? জি স্যার। দেখি বলো কত আসে তাহলে। So 10.8. কত আসে? 10.8 স্যার 31.8 ডিভাইডেড বাই 4.71 না স্যার? 50.88 ইন্টু 4.71, এটা করলে আসবে, এটা হচ্ছে কি এই ভার্টিক্যালি কনসেন্ট্রেটেড লোড না? এটা মানে কি? এটা মানে জিনিসটা বুঝাই তোমাদের, অর্থাৎ জিনিসটা এরকম না? জি স্যার। হ্যাঁ আমি এটাই বুঝাতে চাচ্ছি। তাহলে জিনিসটা কি? তাহলে এটার জন্য আমরা এটাকে ইউজ করব নাকি এটাকে ইউজ করব? সো ভার্টিক্যাল যেটা আছে ওটা ইউজ করব স্যার। হ্যাঁ এক্স্যাক্টলি, এই যে ভার্টিক্যাল মানে এই জায়গা বরাবর কাজ করতেছে কোনটা? এই যে এটা 50. তাহলে 50.88 কে 4.71 দিয়ে গুণ করলে কত আসে? 10.8 কিলো নিউটন পার মিটার। বুঝতে পারছো সবাই? Sir, আমি ভাগ করছি। ভাগ কেন করছো ভাই?
তোমাকে বললাম যে আমরা তো ইয়াতে যাচ্ছি, তোমার কি বলে, আমরা তো এটা ছিল একটা কনসেন্ট্রেটেড লোড, সেখান থেকে আমি যাচ্ছি হচ্ছে কি তোমার ইউডিএল এ। তাহলে ভাগ কেন করবা, মানে ভাগ বলতে কি, এটা তো ভাগ করে পাইছি না, তো এখন আমি জিনিসটাকে কি করতে যাচ্ছি, ইউডিএল এ কনভার্ট করতে যাচ্ছি। বুঝো নাই তুমি? জি স্যার বুঝছি। এই কেউ বুঝো না, এটা কিন্তু ক্লিয়ার হইতে হবে, তুমি ক্লিয়ার হয়ে নাও, এটা নাহলে পরে প্যাচ খাবা। স্যার আমি জিনিসটা আরেকবার রিপিট করতে, স্যার ইউডিএল এ কনভার্ট করতে হলে ভাগ করতে হবে না স্যার? হ্যাঁ এটাকে তুমি এটা দিয়ে ভাগ করছো না, এটা দিয়ে ভাগ করে দিয়ে এটা পাইছো মনে হয় নাকি? জি স্যার। হ্যাঁ হ্যাঁ এটাই তো বলতেছি, 50 কে এটা দিয়ে ভাগ করলে এটা যায়, 50 কে এটা দিয়ে গুণ করলে তো 200 প্লাস হয়ে যাইতো গা, ঠিক না? জি স্যার। বুঝো না? এটা এটা কি করো, 50.8 এর ডিভাইডেড বাই হচ্ছে এত, ঠিক আছে? আচ্ছা ওকে, আমি মনে হয় বলার সময় মাল্টিপ্লিকেশন বলছি নাকি? জি স্যার, Yes, sir. বলছি। আচ্ছা ওকে, এক্সট্রিমলি সরি, কথার ফ্লোতে হয়তো মাল্টিপ্লিকেশন বলছে। আচ্ছা এনিওয়ে, সো বুঝতে পারছো এটা? আচ্ছা এখন এই যে এইদিকে এই এখানে একটা এই লাইন বরাবর একটা কনসেন্ট্রেটেড লোড আছে না 31.8, সেটাকে আমি তাহলে যদি 4.71 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে ইনক্লাইন পোর্শন বরাবর এদিকে একটা ইউডিএল কাজ করবে। এটা জীবনে প্রথম দেখতেছো মনে হয়। ইয়েস স্যার। সেটা কত? 31.8 কে 4 দিয়ে 4.71 দিয়ে ভাগ করো, কত আসে? 6.75। আচ্ছা 6.7 রাখি কিলো নিউটন পার মিটার। আমাকে একটু বলো, আমরা এই যে একটা লোড ছিল ইন্টেন্সিটি, সেটাকে আমরা কি করছি, এই ইনক্লাইন পোর্শন বরাবর ভার্টিক্যাল ইন্টেন্সিটি বা ভার্টিক্যাল ইউডিএল এবং হরাইজন্টাল ইউডিএল এ কনভার্ট করছি। এটা কেউ বুঝে নাই এমন কি আছে কিনা বলো, তাহলে আমি বুঝাবো, আর নাইলে হচ্ছে আমি আগাবো। বলো। বুঝছো বুঝছো? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা ওকে, 4.71। আচ্ছা এটা 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 কেমন আসছে? এটা হচ্ছে তোমার এই যে তোমার এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না, তো এটার ভার্টিক্যাল লেন্থটা হচ্ছে 2.5, এটা হচ্ছে 4। তাহলে এটা পিথাগোরাস অ্যাপ্লাই করলে 2.5 স্কয়ার প্লাস 4 স্কয়ার সমান হচ্ছে যে এই হাইপোটেনাস স্কয়ার। তাহলে √2.5 স্কয়ার প্লাস 4 স্কয়ার করলে এটা চলে আসবে 4.7। বুঝছো? আচ্ছা ওকে, সো এবার আসো, তাহলে আমরা আমাদের যা যা দরকার ছিল সেটা এটা করে ফেললাম, ঠিক আছে? তাহলে এবার তোমাদের মনে আছে কিনা যে এই পয়েন্টে, কলামের এই পয়েন্টে আমার ইয়া কত কাজ করতেছিল, কোনো হরাইজন্টাল লোড কাজ করতেছিল না, ঠিক কিনা? অর্থাৎ এদিক বরাবর কোনো হরাইজন্টাল লোড কাজ করতেছিল না, ঠিক আছে? বাট ভার্টিক্যাল একটা লোড কাজ করতেছিল কোন দিকে, নিচে তোমার উপরের দিকে 30, মনে আছে? জি স্যার, 30। তোমাদেরকে ছবি স্ক্রিনশট নিয়ে রাখতে বলছিলাম, সেখান থেকে দেখো তো উপরের দিকে 30, আর ইয়া তোমার মোমেন্টটা কোন দিকে কাজ করতেছে, এই যে এইভাবে 240 নাকি? হ্যাঁ জি স্যার, মোমেন্ট 240 ছিল স্যার। হ্যাঁ আচ্ছা, এবং ডিরেকশনটা হচ্ছে এইভাবে আর কি, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ, আর অ্যাক্সিয়াল ফোর্সটা আপওয়ার্ড। সো এই জিনিসটা যদি তুমি ইনক্লাইন এই বিমটাতে যদি কনভার্ট করতে চাও, তাহলে তোমার জিনিসটা এই উপরে 30টা কি হয়ে যাবে, এই জায়গায় নিচের দিকে 30 কাজ করবে না? জি স্যার। আর মোমেন্টটা এখানে অ্যান্টি ক্লকওয়াইজ, মোমেন্টটা এখানে হবে কি ক্লকওয়াইজ নাকি? জি স্যার। এই তো মোমেন্ট আমরা একটু পরে দিই, কারণ আমরা এটাকে নিয়ে আবার একটু কাজ করতে হবে। এখন দেখো এটা তো আমার বরাবর ভার্টিক্যালি কাজ, কিন্তু আমরা ইনক্লাইন পোর্শনের রেসপেক্টে যদি বলি, তাহলে আমরা এটাকে দুইটা মোমেন্টে ভাগ করতে হবে, দুইটা কম্পোনেন্টে ভাগ করতে হবে, একটা হচ্ছে এইদিকে, একটা হচ্ছে এইদিকে নাকি? জি স্যার। হ্যাঁ ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এখন আমাকে তোমরা একটু বলো, এটাকে এটা 30 হলে এখানে অ্যাঙ্গেল এটা কত, এই অ্যাঙ্গেলটা এটা 30, তোমরা একটু খেয়াল করো, এই যে আমি এই জিনিসটাকে এভাবে করে দেখাই, এই এটা হচ্ছে থিটা, এটা আমাদের জানা আছে, এটা 32 ডিগ্রি। তাহলে আমাকে বলো তোমরা, এই যে এই অ্যাঙ্গেলটাই আলটিমেটলি অ্যাঙ্গেলটা না? ইয়েস স্যার। তাহলে এটা থিটা, এটা 90, এটা 90 মাইনাস থিটা, তাহলে এটা থিটা, তাহলে এটাও থিটা। বুঝো নাই? জি বুঝতে স্যার। পারছি। বুঝছো? ওকে, তাহলে এখন আমরা যে জিনিসটা যদি একটু ইয়ে করে ফেলি, ইজি হয়ে গেছে, মুছে ফেলি।
আচ্ছা, তাহলে এটা হচ্ছে থিটা। তাহলে থিটা বলে আমরা জানি 32 ডিগ্রি, তাহলে এটা কত হবে 30 cos থিটা, আর এটা হবে কত 30 sin থিটা। তাহলে আমাকে বলো 30 cos থিটা ভ্যালু কত আসে? So 25. 25.44। আচ্ছা 25.44, আর এটা কত আসে? So 15.9. 15.9। ওকে, তাহলে এখন তোমরা দেখো, তাহলে আমাদের এই জায়গায় একটা লোড কাজ করবে না, মানে এটা 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 একটা কি, এটা একটা ফিক্স সাপোর্ট না, মানে এটা তাহলে এখানে কি, এখানে তোমার একটা এই হরাইজন্টাল, সরি ভার্টিক্যাল, এরপর হরাইজন্টাল এবং একটা মোমেন্ট কাজ করবে, রাইট? সো তোমরা এই পয়েন্টের রেসপেক্টে তাহলে একটা মোমেন্ট নাও, তোমাকে কে কে মোমেন্ট দিবে? এই ভার্টিক্যাল যেটা আছে ইউডিএল, সেটা একটা মোমেন্ট দিবে। এই হরাইজন্টাল ইউডিএল, এটা কি কোনো মোমেন্ট দিবে? না স্যার। দিবে না। তাহলে আমরা মোমেন্ট নিলাম, মোমেন্ট নিলে এ ইটসেলফ এ নিজে একটা মোমেন্ট দিবে। তো ওর মোমেন্টটা যদি আমরা ধরে নিলাম যে ওর মোমেন্টটা এদিকে কাজ করতেছে, অর্থাৎ আমরা যেটাকে অ্যান্টি ক্লকওয়াইজ বলতেছি আর কি, ঠিক আছে? সো আচ্ছা, আমরা এখানে এদিকে একটা, এই পাশে একটা 240 মোমেন্ট কাজ করতেছে, সেটা আমরা দিয়ে রাখলাম। এটা এটা কিভাবে আসছে বুঝছো তো? কলামে এটা কাজ করতেছে অ্যান্টি ক্লকওয়াইজ, বিমে সেটা ক্লকওয়াইজ হয়ে গেছে। আচ্ছা, তাহলে এই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিলে ইটসেলফ এ নিজে একটা মোমেন্ট দিবে এম, তারপরে এই মোমেন্টটা বিপরীত দিকে হচ্ছে, সো -240, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার কি এই ইউডিএলটা 10.8 এর যে ইউডিএলটা, সেটা একটা মোমেন্ট দিবে। সেটা কিরকম? সেটা হচ্ছে যে এইভাবে করে মোমেন্ট দিবে, তো সেম ডিরেকশনে, এম এর সেম ডিরেকশন। তাহলে প্লাস কত হবে 10.8 ইনটু তোমার হচ্ছে যে এই কত 4.71, 4.7, এরপরে ইনটু কত 4.7/2 না? বুঝছো এটা? জি স্যার বুঝছি। হ্যাঁ, এরপরে তোমাকে মোমেন্ট কে দিবে? এটাও একটা মোমেন্ট দিবে, এটা একটা মোমেন্ট দিবে নাকি? এটা কি মোমেন্ট দিবে নাকি এটা মোমেন্ট দিবে বলো? স্যার ওই যে নিচেরটা কস্টিটা যেটা আছে ওইটা দিবে। এটা এটা দিবে, এটা দিবে না, কারণ এটা বরাবর এদিকে কাজ করছে। তো এর থেকে বেটার একটা অপশন কি, আমরা এই দুটা নিয়ে কথা না বলে আমরা যদি 30 নিয়ে কথা বলি। এই দূরত্বটা তো আমরা জানি যে 30 থেকে এই দূরত্বটা কত 4 না? তো আমরা 30 নিয়ে কাজ করতে পারি না সেম ডিরেকশনে? তাহলে +30 × 4 = 0। তোমরা কি এই লাইন এটা বুঝছো? এটা 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 করতে পারো, অথবা তুমি করতে পারো কি 25.44 এটা ইনটু কত 4.71, তাও হবে। বুঝো না আমার কথা? এটার বদলে 25.44 ইনটু 4.71, এটাও কি করা যায় না? ইয়েস স্যার, করা যায়। সেম আনসার, সেম আসবে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন দেখো তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আর কেউ কি মোমেন্ট দিবে? এই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিলে এটা ইটসেলফ একটা মোমেন্ট দিছে, এই ইউডিএলটা একটা মোমেন্ট দিছে, এই 30 একটা মোমেন্ট দিছে, এই 240 একটা মোমেন্ট। আর কেউ মোমেন্ট দিবে? হ্যালো, জি স্যার। আর কেউ মোমেন্ট দিবে? না স্যার, আর কেউ মোমেন্ট দিবে না। আর কেউ? তাহলে এটা ক্যালকুলেশন করো, কত আছে বলো এম এর ভ্যালু? এতক্ষণ লাগে কেন? স্যার 0.714। এটা জিরোই ধরতে হবে, বুঝছো? এটা আসলে 0.7 কেন আসতেছে আমি তোমাকে বলি। তুমি এখানে 10.8, 10.8 মানে কোনটা? 10.8 মানে হচ্ছে এটা। এটা আসছে কোত্থেকে? এখান থেকে। তুমি এখানে কিন্তু অনেকগুলো আরো ফ্র্যাকশন ভ্যালু ছিল, তো
তুমি ফ্র্যাকশন ভ্যালুগুলো নাও নাই। 4.7 এখানে অনেকগুলো ফ্র্যাকশন ভ্যালু ছিল, এগুলো যদি গোটা ভ্যালুগুলো নাও এটা বরাবর 0 আসবে, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা ওকে। আর যদি তুমি 0.7 দিয়ে কাজ করো করতে পারো, কোনো সমস্যা নেই, মানে মোমেন্ট তখন সামান্য মোমেন্ট পাবা আর কি, বুঝতে পারছো? আচ্ছা একটু দাঁড়াও, আমার একটা কল আসছে, একটু দাঁড়াও। আচ্ছা ওকে, সো আমরা এরপরে যদি বলি, তাহলে এরপর আসো, তাহলে এখন তাহলে আমার এই জায়গায় মোমেন্টটা আমরা তাহলে পাইলাম না, এটা হচ্ছে 0। আর এদিকে ইয়া কত হবে বলো, মানে ভার্টিক্যাল ভ্যালু কত হবে? 10.8 ইন্টু 4.7 কাজ করতেছে নিচের দিকে, আর এদিকে 25.44 নিচের দিকে। তাহলে এটা বাকিটা কাজ করবে কোন দিকে? উপরের দিকে, ঠিক কিনা? তাহলে এটা কিভাবে বের করবো? 10.888 ইন্টু 4.7 নিচের দিকে প্লাস 25.44 নিচের দিকে, ঠিক আছে? সো এটা তার মানে আলটিমেটলি উপরের দিকে কাজ করবে, সো এটাই হচ্ছে আলটিমেট ভ্যালু। এটা কত আসে এই ভ্যালুটা বলো? স্যার এটা কোনটা বের করছেন? বুঝি নাই, এটা কিভাবে বের করছি? জি স্যার। আচ্ছা আমরা যেটা করছি, আমরা হচ্ছে সামেশন অফ এফ ওয়াই করতেছি, হ্যাঁ? সামেশন অফ এফ ওয়াই সমান কত? 0। এই জায়গায় এটা ধরো সাপোজ ওয়াই, তাহলে হচ্ছে যে এটা উপরের দিকে ধরে নিলাম, তাহলে নিচের দিকে ফার্স্টে কে কাজ করতেছে? 25.4, এই যে 25.4, ঠিক আছে? সো নিচের দিকে 25.44, আর এদিকে ভার্টিক্যালি কাজ করছে 10.88 ইন্টু 4.71, সেটাও নিচের দিকে যেন প্লাস 10.8 ইন্টু 4.71, আর এটা উপরের দিকে ওয়াই, সো মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0। তাহলে ওয়াই সমান কত হবে? এটা হবে না? হ্যাঁ জি স্যার। এটা কত আছে? স্যার 76.2। আচ্ছা এটা আসে হচ্ছে তাহলে 76.2। তাহলে এটা ঠিক আছে, 76.2। আচ্ছা এবার এদিকে এই ভ্যালুটা যদি আমরা বের করতে চাই, সো আমরা ধরে নিলাম যে এটা এদিকে কাজ করতেছে, ধরে নিলাম। তো আমাকে একটু বলো তাহলে হচ্ছে তোমার এদিকে কে কাজ করতেছে? 6.7 ইন্টু 4.71 সেটা কাজ করতেছে এদিকে, ঠিক কিনা? আর 15.9 কাজ করতেছে এদিকে, তাহলে এই দুইটা যোগ করলে এটা সমান হবে না? জি স্যার, বিপরীত ডিরেকশন হবে আর কি। বুঝতে পারছো জিনিসটা? অর্থাৎ এটা মানে আলটিমেটলি হচ্ছে যে এই ভ্যালুটা, কেন? কারণ আমি এটা ধরে নিছি বিপরীত দিকে, আর এটা কাজ করছে এদিকে, 15.9 কাজ করতেছে এদিকে, সো তাই এটা বিপরীত ডিরেকশন। তাহলে এটার ভ্যালু কত আসে? স্যার 47.457। 457, তাহলে আমরা 47.5 ধরি, হ্যাঁ? আচ্ছা ওকে, সো এই হচ্ছে যে ভ্যালু, তার মানে এই যে ইনক্লাইন পোর্শনটাকে আমরা পুরোটাকে রিসলভ করে ফেললাম। ওকে, এবার আমাদের এসএফটি বিএমডি আঁকা, তো এটা অনেক হিজিবিজি হয়ে গেছে। তো আমি এখন হচ্ছে জিনিসটাকে একটা কাজ করি, এই ইনক্লাইন ভাবেই আমাদের এই চিত্রটা আঁকতে হবে। এই তো এটাতে আমরা যদি একটু দেখি তাহলে কি হচ্ছে, এই এখানে কাজ করতেছে হচ্ছে তোমার ইয়াটা, আচ্ছা তো এই ভ্যালুটা কত তোমার? 10.8 কিলোনিউটন পার মিটার, ঠিক আছে? আচ্ছা এরপরে তোমার এদিকে একটা, অর্থাৎ এদিকে কাজ করতেছে হরাইজন্টাল ডিস্ট্রিবিউটেড লোড, এটা আমাদের কত ছিল? 6.7 নাকি? আচ্ছা, আর এই জায়গা বরাবর এখানে আমার কি নিচের দিকে কাজ করতেছে 25.44, আর এদিকে কাজ করতেছে 15.9, আর মোমেন্টটা কাজ করতেছে ক্লকওয়াইজ 240, আর এদিকে আমার উপরের দিকে কাজ করতেছে 76.2। এই যে এই ভ্যালুগুলো নিচ্ছি যে আমি সবগুলা, ঠিক আছে?
আর এদিকে কাজ করতেছে 47.5, ঠিক আছে। আর এখানে এই পয়েন্টে কোনো মোমেন্ট নাই। এই তোমরা কি বুঝছো আমি এই জিনিসগুলোর ভ্যালুগুলোকে সুন্দর করে এখানে তুলছি, এটা বুঝছো কিনা বলো আমাকে। জি স্যার। হ্যাঁ বুঝছো, আচ্ছা ওকে। তাহলে এখন আমাকে তোমরা বলো, তাহলে আমরা হচ্ছে ইয়াটাকে যদি আঁকি এখানে, ফার্স্টে এসএফডি আঁকি। হ্যাঁ, তো আমাকে বলো তোমরা এসএফডিটা কিভাবে হবে। এখানে এসএফডি নিচের দিকে 25.4, তাহলে এই যে নিচের দিকে ফার্স্টে 25.4 চলে যাবো। এই ঠিক আছে। আচ্ছা তাহলে আমাকে বলো, তাহলে ফার্স্টে এখান থেকে আমরা কোথায় চলে আসলাম, এখানে চলে আসলাম। ওকে, এরপর আমার কাজ কি, এরপর আমার এই যে এই ইউডিএলটা যেটা নিচের দিকে কাজ করতেছে সেটা কত, 10.8 ইন্টু কত, এই দূরত্বটা কত 4.7 না। হ্যাঁ জি স্যার 4.7। তাহলে কি এই যে 25.4টা হচ্ছে কি তোমার নেগেটিভ দিকে, -25.44, তার সাথে মাইনাস হবে কত 10.8 ইন্টু 4.71 না। কেন মাইনাস, কারণ এটা নিচের দিকে কাজ করতেছে, ঠিক কি না। তাহলে টোটাল কত হয় এখানে, 76.2 স্যার। এই যে এটা আসবে, ঠিক কি না। এই বুঝছো জিনিসটা, ইয়েস স্যার। এটা কত 25.44 আর এটা হচ্ছে কত 76.2 নেগেটিভ দিকে। সো এটা উপরের দিকে, তার মানে এটা উপরে উঠে এই জায়গায় চলে আসবে, আর এটা কি হবে, এটা হবে এসএফডি, ঠিক আছে। সো এটা হচ্ছে এসএফডি। আমি চিত্রটা তোমরা মনে হয় এটা নেগেটিভ সাইড পুরোটা, সো এসএফডিটা হচ্ছে পুরোটা হচ্ছে কি নেগেটিভ দিকে আসছে। এটা কি বুঝতে পারছো তোমরা। জি স্যার বুঝছি। বুঝছো। তো এরপর আমি যদি এটাকে আরেকটু ইয়া করি, আচ্ছা তো লেখাগুলো বোঝা যাচ্ছে এগুলা। স্যার স্ক্রিন আরেকটু, স্যার স্ক্রিনটা আরেকটু জুম ইন করতে পারবেন। আচ্ছা করতেছি দাঁড়াও। আচ্ছা ওকে, এবার আমরা হচ্ছে যে এসএফডির পরে কি আঁকবো, বিএমডির গ্রাফটা আঁকবো না। তো এই আচ্ছা, তাহলে এখন তোমরা আমাকে একটু বলো, আমি জুম করে দেখাচ্ছি। ফার্স্টে বিএমডি যদি আমি আঁকতে যাই, ফার্স্টে আমার বিএমডি আঁকতে হলে, অর্থাৎ এই পয়েন্ট আমার বিএমডি আঁকতে হলে, এই পয়েন্ট আমার মোমেন্ট হচ্ছে 240। তার মানে কি এটা কি পজিটিভ 240 নাকি নেগেটিভ, সেটা কেমনে বুঝবো। এটাকে আমরা কন্টিনিউয়াস বিমের দিকে এক্সটেন্ড করব, এই পাশ থেকে তাকালে এটা হচ্ছে যে কনকেভ শেপ, তার মানে এটা হচ্ছে পজিটিভ। বুঝতে পারছো। জি স্যার বুঝছি। হ্যাঁ তাহলে এই যে দেখো, এই যে 240 হচ্ছে যে পজিটিভ, তাহলে এখান থেকে হচ্ছে 240 হচ্ছে পজিটিভ, সো এটা হচ্ছে পজিটিভ 240। ওকে আচ্ছা আচ্ছা, এখন আসো এরপরে কি হচ্ছে, এরপরে তোমার হচ্ছে কি যে এই যে 240 পেলাম না, এবারে তো আমার এই এরিয়াটা কি করতে হবে, এই পজিটিভ 240 এর সাথে, অর্থাৎ পজিটিভ 240 যেটা আছে তার সাথে এই এরিয়াটা কি করব, মাইনাস করব না। জি স্যার মাইনাস। কারণ এসএফডিটা মাইনাসে আসে, তাহলে এটা একটা ট্রাপিজিয়াম, তাহলে কি হবে তোমার হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, মানে 25.44 প্লাস 76.2 ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব, এই দূরত্বটা কত 4.71 নাকি, সমান কত আসে। স্যার 239.3622 239.3622 মানে স্যার ট্রাপিজয়েডাল এরিয়াটার কথা বলছি। মানে আমি বলছি টোটাল কত, টোটাল স্যার 240টা স্যার নেগেটিভ কেন হয়েছে স্যার, এই জিনিসটা স্যার কোন দিক থেকে তাকাইছেন স্যার। 240 নেগেটিভ কোথায় বললাম, আমি বলছি না স্যার, 240 ওই যে স্যার যেটা বিএমডি তে বসাচ্ছিলেন স্যার, এই যে পজিটিভে তো বসাইছি। স্যার পজিটিভ কেমন হলো স্যার। আচ্ছা পজিটিভ কেন হলো, ওকে আচ্ছা আমি বলতেছি, এই যে দেখো তোমার আমার 240টা এই বিমের জন্য 240 এই পয়েন্টে মোমেন্টটা কোন দিকে কাজ করতেছে, এইদিকে, মানে ক্লকওয়াইজ। তো আমরা একটা মোমেন্ট পজিটিভটা নেগেটিভ কেমনে বুঝি, ওই মোমেন্টের যে ডিরেকশন আছে সেটাকে আমরা কি করি, এটাকে আমরা কন্টিনিউয়াস বিমের দিকে এক্সটেন্ড করি। তো এক্সটেন্ড করার পরে দেখি এই পাশ থেকে তুমি যদি তাকাও,
তাহলে তুমি এটা কি শেপ মনে হচ্ছে? কনকেভ। কনকেভ শেপ মানে কি? পজিটিভ। স্যার এটা তো ইউ শেপের মতো, এটা কনভেক্স হবে না স্যার? না না, কনভেক্স মানে তো তুমি ই শেপ, কনকেভ মানে এই শেপ। ধরো তুমি এখন কথা হচ্ছে এটা তোমার দেখার উপরে ডিপেন্ড করছে। ধরো এটা এইভাবে আছে, তুমি তাকাচ্ছ এদিক থেকে, তাহলে এটা কি শেপ? এটা হচ্ছে কনভেক্স শেপ। কিন্তু তুমি তাকাচ্ছ এদিক থেকে, তাহলে এটা কি শেপ? কনকেভ শেপ। স্যার এটা কখন বলছো স্যার, উপর থেকে তাকাতে হবে নাকি নিচ থেকে তাকাতে হবে? এটা তো আমি বলছি হচ্ছে তুমি ধরো সাপোজ যেমন এটা একটা কন্টিনিউয়াস বিম, তুমি যেদিকে এক্সটেনশন করছো সে তার নিচ থেকে তাকাবা। ধরো ধরো এটা হচ্ছে একটা কলাম, হ্যাঁ, তো কলামে ধরো সাপোজ তোমার মোমেন্টটা এদিকে, তাহলে তুমি কখনো এদিক থেকে তো তাকাবা না, তুমি তাকাবা কোন দিক থেকে? এদিক থেকে। ধরো মোমেন্টটা আছে তোমার ধরো সাপোজ এইভাবে, হ্যাঁ, তাহলে তুমি তাকাবা কোন, এটাকে এক্সটেন্ড করলে কোন দিকে? এদিকে। তাকাবা কোন দিক থেকে? এদিক থেকে, অলওয়েজ এদিক থেকে। বুঝছো? বিমের বিমের ক্ষেত্রে কোনো ঝামেলা নাই, বিমের ক্ষেত্রে অলওয়েজ নিচ থেকে তাকাইতে হয়, বিমের ক্ষেত্রে কোনো ঝামেলা। কিন্তু কলামের ক্ষেত্রে সবসময় চেষ্টা করবো কি, কারণ আমরা লেফট কলামের জন্য স্ট্রাকচারের আমরা রাইট পাশ থেকে তাকাইতে হয়। বুঝতে পারছো? জি স্যার। ওকে, আমি এটা একটু মুছে দিই। আচ্ছা এখন আমাকে তোমরা একটু বলো না, এটার ভ্যালু কত আসে? এটা ভ্যালু কত আসে? এটা বুঝছো? 240 পজিটিভ, আর এটা হচ্ছে নেগেটিভ শেয়ার, এজন্য 240 থেকে এটার এরিয়াটা বাদ দিছি। এই যে এটা কত আসে এই ভ্যালুটা? So 0.39. 0.39 মানে 4, ঠিক কিনা? অর্থাৎ আমরা এখানে একটা 0 পয়েন্ট সামথিং এর একটা মোমেন্ট পাইছিলাম না তোমাদের ভাষ্য মতে? জি স্যার। হ্যাঁ, তো ওটা এই যে দেখো এখানে জিনিসগুলো ফ্র্যাকশন বলে জন্য বরাবর 0 না এসে 0.4 আসছে, কিন্তু আসলে আলটিমেটলি এটা কত আসার কথা? 0 স্যার কত? 0। বুঝতে পারছো? সো আলটিমেটলি এটা আমরা 0 হিসেবেই চিন্তা করব। তো এটা 1 ডিগ্রি কার্ভ, এটা হচ্ছে কয় ডিগ্রি কার্ভ? 1 ডিগ্রি। তাহলে আমাদের এটা হবে কত? 2 ডিগ্রি কার্ভ নাকি? তাহলে জিনিসটা কি এরকম হবে? জিনিসটা হবে এরকম। সরি, এটা উল্টো হয়ে গেল। বুঝতে পারছো? এই বুঝছো বুঝছো তোমরা? Yes, sir. জি স্যার। এটা হচ্ছে বিএমডি, ঠিক আছে? তো এটা যদি বিএমডি হয় তাহলে এবার আমাকে একটু বলো এএফডি যদি আঁকি, এই এএফডিটা আবার হচ্ছে যে অনেকে এখানে বুঝবে না আমি জানি, তো এএফডিটা আমি তোমাদেরকে একটু দেখাই। আমাকে একটু বলো কেউ একজন এএফডিটা কিভাবে হইতে পারে। আমরা এএফডির জন্য এটা যদি আঁকি, এই, আচ্ছা এখন আমাকে একটু বলো তোমরা, এটা হচ্ছে যে কি যে এখানে তোমার এএফডির জন্য আমার কি কি আছে, আমরা যদি একটু এদিকে আসি, এই যে এইদিকে কাজ করতেছে, অর্থাৎ এই পয়েন্টে ভিতরের দিকে কাজ করতেছে 15.9, ঠিক কিনা? তার মানে পয়েন্ট জয়েন্ট থেকে ভিতরের দিকে কাজ করা মানে এটা কি? টেনশন না কম্প্রেশন? Compression. কম্প্রেশন, গুড, ভেরি গুড, কম্প্রেশন। এখন এটা এদিকে কাজ করতেছে, বাট এখানে যে ইউডিএলটা আছে হরিজন্টাল, এটা ঠিক মিডল পয়েন্টে কনসেন্ট্রেটেড হিসেবে কত কাজ করতেছে? 6.7 ইন্টু 4.7, ঠিক কিনা? অর্থাৎ সেটা আমি যদি এই পয়েন্ট থেকে সেটা কোন দিকে এদিকে কাজ করতেছে কত? 6.7 ইন্টু 4.71, এটা কত আসে বলো? Sir, 31.557. কত? 31. 6. মানে 30, মানে আলটিমেটলি 31.8 আসার কথা না এটার মতো? জি স্যার। হ্যাঁ, তাহলে এখন দেখো একটু ভালো করে খেয়াল করো, অর্থাৎ এই পয়েন্টে আমার মোমেন্টটা সরি এক্সিয়াল ফোর্স কোন দিকে? এদিকে। আর এই পয়েন্টে আমার এক্সিয়াল ফোর্স 15.9 এদিকে। তো যেহেতু এটা জয়েন্ট থেকে ভিতরের দিকে, তার মানে এটা কম্প্রেশন, নো ডাউট। বাট খেয়াল করো, আমরা এইখান থেকে এতটুকু আসার পরে, অর্থাৎ এই মিডল ডিসটেন্সে আসার পরে আমার এক্সিয়াল ফোর্সটা বেড়ে গেছে, কিন্তু আমি তোমাদেরকে কতদিন পড়াইছি এরকম একটা জিনিস, যে যে ডিরেকশন থেকে তুমি স্টার্ট করছো, যে ডিরেকশনে গিয়ে এক্সিয়াল ফোর্সটা চেঞ্জ হচ্ছে, সে পয়েন্টে ডিরেকশন যদি সেম থাকে আগের মতো, তার মানে কি তোমার ফেজটা সেম আছে, মানে কম্প্রেশন থাকলে কম্প্রেশন, টেনশন থাকলে টেনশন। বাট যদি এটা যদি ডিরেকশনটা চেঞ্জ করে ফেলতো, অপোজিট দিকে হইতো, তাহলে কম্প্রেশন থাকলে তোমাকে ধুম করে নেমে কোথায় চলে যেত? টেনশনে চলে যেতে হতো। বা টেনশন থাকলে টেনশন থেকে নেমে কম্প্রেশনে চলে যেতে হতো। এই তোমরা কি বুঝতে পারছো? স্যার এটা আরেকবার একটু বলেন। ঠিক আছে, ওকে, আমি এটা একটু বলি। ধরো আমি বলতেছি যে এই এই যে এখানে আমার এই জায়গা বরাবর কত কাজ করতেছে? ধরো এই জায়গা বরাবর 2 কাজ করতেছে। এই পয়েন্ট আমার একটা ইয়ে আছে এক্সিয়াল ফোর্স, সেটা কাজ করতেছে ধরো এদিকে 3, ঠিক আছে?
আর এদিকে আমার একটা কনসেন্ট্রেটেড ইয়ে আছে, সেটা হচ্ছে ধরো সাপোজ এদিকে কাজ করতে হচ্ছে যেটা হচ্ছে 5। বুঝতে পারতেছে কেন 5 হচ্ছে, এটা তো বুঝতেই পারতেছে, কারণ 3 2 5। আচ্ছা, এখন আমি বলছি যে আমি এটার এফডি যদি আঁকতে চাই তাহলে কি হবে, খেয়াল করো। এই পয়েন্টে জয়েন্ট থেকে ভিতরের দিকে ঢুকতেছে, তাহলে কি জিনিসটা, এটা কি তোমার টেনশন না কম্প্রেশন? স্যার কম্প্রেশন। গুড। তার মানে আমরা যদি এফডি, যদি এটা বিম, ঠিক আছে, আমরা এফডিটা আঁকতে যাচ্ছি, দেখো ভালো করে। এই কম্প্রেশন আমরা উপরের দিকে দিচ্ছি, আচ্ছা নিচের দিকে দিই, কম্প্রেশন নিচের দিকে দিই। সো নিচের দিকে হচ্ছে কত, 2। এই যে দেখো 2। ওকে, আচ্ছা তাহলে এখন দেখো, খেয়াল করো, এখন এখান থেকে এতটুকু যখন যাচ্ছ, তুমি এতটুকু যখন যাইতে যাচ্ছ, তখন তুমি কি দেখলা, এই পয়েন্টে তোমার অ্যাক্সিয়াল ফোর্সের ভ্যালু চেঞ্জ হয়ে গেছে, 2 থেকে 3 হয়েছে। তাহলে এখন এটাকে আসলে কম্প্রেশনে না টেনশন, এটা কেমনে বুঝবো? তো সেটার জন্য আমি একটা টেকনিক বলছিলাম। কি টেকনিক? সে টেকনিকটা হচ্ছে যে যেখান থেকে স্টার্ট করছো সেখান থেকে তোমার অ্যাক্সিয়াল ফোর্সের ডিরেকশন যেদিকে, যেখানে কি অ্যাক্সিয়াল ফোর্সটা ভ্যালু চেঞ্জ হচ্ছে, সেই পয়েন্টের ডিরেকশন যদি সেম ডিরেকশনে থাকে তাহলে ফেজটা সেম থাকবে। তাহলে আমাদের যে এখানে কম্প্রেশন ফেজ আছে, এই কম্প্রেশন ফেজটা এখানে কন্টিনিউ হবে। দেন হচ্ছে যে এটা বাকিটা হচ্ছে এখানে জয়েন্টে ভিতর দিয়ে কাজ করে, তাহলে আলটিমেটলি জিনিসটা হবে তখন এরকম। বুঝতে পারছো? জি আর স্যার। এই তোমরা কি এটা কি বুঝতে পারছো, এটা কম্প্রেশন জিনিসটা? আচ্ছা, আরেকটা জিনিস আমি বুঝাই তোমাদেরকে এখানে, আরেকটা জিনিস বুঝাই, সেটা হচ্ছে যে এই যে দেখো, এদিক বরাবর ধরো সাপোজ কাজ করতেছে 3, হ্যাঁ, আর এদিক বরাবর কাজ করতেছে বিপরীত দিকে হচ্ছে তোমার 1। বুঝো ভালোভাবে। আর এদিক বরাবর তাহলে কোন দিকে কাজ করবে বলো তো, বলো না, এদিক বরাবর কোন দিকে কাজ করবে? স্যার এটা উপরের দিকে 2 কাজ করবে। উপরের দিকে বলতে এদিকে 2 কাজ করবে না? জি স্যার। হ্যাঁ, আচ্ছা ওকে। সো এবার তাহলে একটু খেয়াল করো, তাহলে হচ্ছে জিনিসটা কি হচ্ছে, যে আমরা এটার জন্য যদি আঁকি এফডি গ্রাফটা যদি আঁকি, তাহলে কি হচ্ছে দেখো। হ্যাঁ, তাহলে দেখো আমরা এফডির গ্রাফটা আঁকতেছি এই। আচ্ছা, তাহলে এখন খেয়াল করো তো, যে এটা কম্প্রেশন আছে, তাহলে কম্প্রেশন হচ্ছে 3 নিচের দিকে, ঠিক আছে, এই 3। এখন দেখো এই পয়েন্টে এসে কম্প্রেশনের ভ্যালুটা চেঞ্জ হয়েছে, কিন্তু ডিরেকশন কি সেম আছে? না স্যার। নাই। তো সেই ক্ষেত্রে এটা কম্প্রেশন থেকে এটা কি হয়ে যাবে, টেনশনে চলে যাবে না? জি স্যার। ঠিক আছে, তাহলে আমাকে তোমরা একটু বলো, আচ্ছা এটা এখানে তাহলে মানে ফেজটা চেঞ্জ হয়ে যাবে কম্প্রেশন থেকে টেনশনের দিকে। আচ্ছা, আরেকটা জিনিস আমি যদি বলি যে তোমার এদিকে তোমার কত 2, তাহলে এটা কি কম্প্রেশন আর টেনশনে? হ্যালো, এটা কম্প্রেশন আর টেনশনে এই পোরশনে? এটা কেউ কোনো কথা বলে না। স্যার এটা টেনশন। টেনশনে কিভাবে ভাই? এই জায়গায় তোমার হচ্ছে যে এটা জয়েন্ট থেকে ভিতরের দিকে ঢুকতেছে না, এই পয়েন্টে জয়েন্ট থেকে ভিতর দিকে ঢুকতেছে না, তাহলে এটা কম্প্রেশন হবে না? কম্প্রেশন স্যার। বুঝছো এটা কম্প্রেশনে কিনা? জি স্যার, বুঝছি স্যার। হ্যাঁ ওকে। তো এখন আমার তাহলে জিনিসটা হচ্ছে, তাহলে এই পয়েন্টে আমার কম্প্রেশনে থাকা লাগবে, সেটা কত, কম্প্রেশন হচ্ছে 3 থাকা লাগবে। আর এই পাশে আমার সরি, এটা ভ্যালুটা সেম থাকবে, সরি 2 থাকা লাগবে, সরি এই যে নিচের দিকে 2, ঠিক আছে, এই 2 মাঝখানে শুধু আমার ফেজটা চেঞ্জ হবে। তাহলে জিনিসটা বুঝতে হবে কিভাবে, যে আমার তাহলে এই অংশটাকে যদি আমি আলাদা করে চিন্তা করি, তাহলে সেটা হচ্ছে যে এদিকে কাজ করতেছিল 3 ব্যালেন্স করার জন্য, আর এটা এদিকে 2, এদিকে কাজ করতেছিল 2, ঠিক আছে। তাহলে তুমি যদি একটু খেয়াল করো, তাহলে ব্যাপারটা কি হয়েছে, ব্যাপারটা হচ্ছে যে তোমার এরকম যে এই অংশটা, এই বিমের এই অংশটা হচ্ছে কিসে, কম্প্রেশনে। তাহলে জিনিসটা কি হচ্ছে, কম্প্রেশনে, অর্থাৎ এটা এই অংশটা কম্প্রেশনে, আবার এই অংশটা কিসে, কম্প্রেশনে। তাহলে জিনিসটা কি হবে, বুঝতে পারছো? বুঝছো? আচ্ছা, অর্থাৎ জিনিসটা হচ্ছে কি, জিনিসটা হচ্ছে যে কম্প্রেশন কম্প্রেশন। এখন এখানে আমার যে আমি যেটা বলছি যে ফেজটা চেঞ্জ হবে, সেক্ষেত্রে তোমাদের একটা কনফিউশন হতে পারে যে আচ্ছা স্যার তো বলছে যে মানে ফেজটা চেঞ্জ হবে, তাহলে তো কম্প্রেশন থেকে টেনশনে চলে যাওয়ার কথা, এখানে তো টেনশনে গেল না, তাহলে ব্যাপারটা কন্ট্রাডিক্টরি হলো না? না, এখানে ব্যাপারটা কন্ট্রাডিক্টরি হয় না। ব্যাপারটা কেন কন্ট্রাডিক্টরি হয় না সেটা আমি একটু বলি তোমাদেরকে। এখানে হচ্ছে কি, যে কি বলছি, এখানে সেম ডিরেকশন আছে, 2 থেকে সেম ডিরেকশন আছে এখানে, হ্যাঁ। তো এখানে কম্প্রেশন, তাহলে ফেজটা সেম থাকবে। ফেজ সেম থাকবে, এটার মিনিংটা হচ্ছে যে তুমি যে ফেজে ছিল সেই ফেজে বাড়তে থাকবে,
তাহলে কম্প্রেশন ফেজে ছিল, কম্প্রেশন ফেজে বাড়তে থাকবে। আর ফেজটা চেঞ্জ হবে, এটার মিনিংটা হচ্ছে যে কম্প্রেশন ফেজ থেকে কমতে কমতে এটা টেনশনে দিয়ে যাবে। তো এখানে আমরা দেখতেছি যেটা আসলে আলটিমেটলি কম্প্রেশনে থাকবে, কিন্তু সেটা ভ্যালু কম, সেটা কম্প্রেশন ফেজ থেকে কমতেছে, মানে ফেজটা চেঞ্জ হবে মানে কি কমতে কমতে তো ফেজ চেঞ্জের দিকে যাবে। হুট করে তো একটা ভ্যালু থেকে ডিরেক্ট ফেজ চেঞ্জ করতে পারবে না, এটা আস্তে আস্তে কমতে কমতে জিরো হবে, জিরো থেকে ফেজ চেঞ্জ করবে। এটা আরো ভালোভাবে বোঝা হবে এইভাবে, এই যে দেখো, ধরো আমার এই জায়গায় কাজ করতেছে হচ্ছে তোমার 3, হ্যাঁ, আর এই জায়গায় কাজ করতেছে তোমার ধরো সাপোজ, স্যার এই জায়গায় 3 না, এই জায়গায় হচ্ছে তুমি ধরো 8, হ্যাঁ। তো এরপরে তোমার আচ্ছা এই জায়গায় ধরো টেনশন দিলাম আমরা 5, ঠিক আছে। তাহলে আমরা এটা মনে হয় একটু মুছে দিই, এটা আসলে বোঝা দরকার, ঠিক আছে, আমি জন্য এটা একটু টাইম নিচ্ছি আর কি, হ্যাঁ। এটা আমাদের তখন আর 8 কাজ করবে না, তখন এই জায়গায় আমরা দিব হচ্ছে ধরো সাপোজ 3, ঠিক আছে। আচ্ছা তাহলে এই পয়েন্টে কত কাজ করবে, এটা সেম ডিরেকশনে 2 হয়ে যাচ্ছে, তাহলে এটা তো হবে না, আমি তো এটা চাচ্ছি না, আমি যাচ্ছি ফেজটা চেঞ্জ করতে। তাহলে আমার মনে হয় একটা কাজ করতে হবে, এই জায়গায় আমি দেই হচ্ছে যে 8, ঠিক আছে। তাহলে এদিকে কাজ করবে মনে হচ্ছে তোমার কত 3, না এদিকে 8, এদিকে 5, ডিরেকশনটা হয়নি তো এদিকে, হ্যাঁ এরকম হইতে পারে না? জি স্যার এখন ঠিক আছে। আচ্ছা এবার আমরা এটার যদি অ্যাপটিটা যদি আঁকি তাহলে জিনিসটা কিরকম হবে, এই যে দেখো, এখন একটা জিনিস খেয়াল করো, এই পয়েন্টে আমার জিনিসটা কম্প্রেশন আছে কত 8, ঠিক আছে। এরপরে আমার ডিরেকশনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে কত 13, ঠিক আছে। অর্থাৎ আমার নেগেটিভ ছিল 8, যেহেতু কম্প্রেশনের জন্য নেগেটিভ চিন্তা করলাম, ঠিক আছে। এই জায়গায় এসে আমার হচ্ছে যে কি ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে, তাহলে আমরা কি হচ্ছে ডিরেকশন চেঞ্জ হলে ফেজটা ধীরে ধীরে চেঞ্জ হয়ে অন্যদিকে চলে যায়। তাহলে এখন আমাদের এটা কোন দিকে চলে যাবে, -8 +13 নাকি? জি স্যার। তাহলে -8 + 13 মানে কত 5, ঠিক কিনা? তাহলে জিনিসটা কি, জিনিসটা হবে তখন এরকম, অর্থাৎ এখান থেকে চলে যাবে ধরো সাপোজ, আচ্ছা এইগুলো তো তোমার কনসেন্ট্রেটেড লোড, তাহলে জিনিসটা, আচ্ছা এটা পসিবল না কেন বলো তো, মানে 5 পসিবল না কেন বলো তো? হ্যালো, একজন বলতে পারবা যে আমি এখানে, এটা তো -8 না, এটা -8 এই জায়গায়, তো আমার এরপর আসছে +5, তাহলে +5 হলে আমার এদিকে যেতে হবে না? এই বলো না, এদিকে যেতে হবে না আমার জিনিসটা? জি স্যার। হ্যাঁ, তো এটা কি পসিবল? না স্যার। কেন পসিবল না? স্যার এটা 1 ডিগ্রি কার্ভ হয়ে যাচ্ছে না? হ্যাঁ, কারণ এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার একটা কনসেন্ট্রেটেড লোড এগুলো, সো এখানে আসলে আমার এটা 1 ডিগ্রি কার্ভ হবে না, এখানে হবে 0 ডিগ্রি কার্ভ। সো তার মানে আলটিমেটলি জিনিসটা হচ্ছে কি, জিনিসটা হচ্ছে এইভাবে পসিবল না, তার মানে আমার এই স্ট্রাকচারটা তাহলে আমরা হয়তো মানে এক্সিয়াল জিনিসটাকে ব্যালেন্স করছি, এটা হয়তো অন্য কোনো দিক থেকে ব্যালেন্স হয় নাই, মানে হয়তো এটা ভার্টিক্যালি ব্যালেন্স হয় না, হয়তো মুভমেন্ট ব্যালেন্স হবে না, অন্য কোনো কিছু দিক থেকে ব্যালেন্স হবে না, বুঝতে পারছো কথা? আচ্ছা তো তাহলে ব্যাপারটা হচ্ছে কি যে এটা কিন্তু পসিবল না, কেন পসিবল না আমি অলরেডি বললাম। তাহলে আমি যে জিনিসটা বোঝাতে চাইলাম সেটা কি বুঝছো, যে তাহলে আমাদের ফেজটা, অর্থাৎ আমি এখানে দেখো -8 ছিল, সেটাকে ফেজ চেঞ্জ করে +13 করে +5 করলাম, ঠিক আছে। এটা কিন্তু লজিক্যালি ঠিক আছে, কিন্তু আমার স্ট্রাকচারের হিসাবে এটা আসলে হয় না আর কি এভাবে গ্রাফটা। আচ্ছা তাহলে আমি কি বুঝাতে চাইলাম, আমি বুঝাতে চাইলাম যে তাহলে জিনিসটা হচ্ছে কিরকম হবে। আচ্ছা আরেকটা জিনিস আমি তোমাদেরকে এখানে আরেকটা করেসপন্ডিং এর জিনিসটা বুঝাই, কোথায় একটু এখানে আর কি, এই দেখো, ধরো এই সেম জিনিসটা, তাহলে এদিকে কাজ করতেছে 8, ঠিক আছে, আর এদিকে কাজ করতেছে 5, আচ্ছা সেম জিনিস সেম ভ্যালু, আর এটা এদিকে কাজ করছে 13, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমার জিনিসটা একটু বলো, তাহলে আমার এটার গ্রাফটা এরকম হবে না, 8 কাজ করতেছে নিচের দিকে, তারপরে যেহেতু এটা কনসেন্ট্রেটেড লোড, সো এটা 0 ডিগ্রি কার্ভ হইতেই হবে, সো আমি 0 ডিগ্রি দিলাম, এরপরে কি আমার 5 হইতে হবে, তাহলে যে 13 অপোজিট দিকে কাজ করে, যে 5 এ চলে গেল, এই যে 5 এ চলে গেল, এই ঠিক আছে। দেন সেখান থেকে এখানে আসলো, এটা এদিকে 5 চলে আসলো, তার মানে এটা হচ্ছে কম্প্রেশন, এটা হচ্ছে টেনশন। এই তোমরা কি এটা বুঝছো? এই বলো, এগুলো আমাকে কনফার্ম করো, এগুলো তোমাদের ক্লিয়ার হতে পারে না, তোমরা পরীক্ষায় বিশেষ করে কলামের অ্যাপ দিয়ে আঁকতে গিয়ে পেন খাবা। এটা বুঝছো কিনা আমাকে বলো, না বুঝলে আমাকে বলো, আমি আবার বুঝাবো। স্যার আরেকবার বুঝান।
বুঝাতে পারি। আচ্ছা আমি এটাই মুছে দিই পুরোটা। আচ্ছা এখন একটু তুমি একটু খেয়াল করো, আমাদের এই বিমটার এই পোর্শনে ভ্যালুগুলো তো বুঝছো, 8 এদিকে কাজ করতেছে, 13 এদিকে কাজ করতেছে, 5 এদিকে কাজ করতেছে, ভ্যালু বুঝছো। এখন একটু খেয়াল করো যে তোমার এখানে আমার এটা এই পয়েন্টে জয়েন্টে ভিতরের দিকে ঢুকছে, তাহলে এটা কম্প্রেশন হবে, এটা নিয়ে কোনো ডাউট আছে? না স্যার। ওকে, তাহলে আমি এটা এই যে কম্প্রেশন সাইড 8 দিলাম। এরপরে কি এই পয়েন্টে এসে আমার ডিরেকশন চেঞ্জ হয়েছে না? ডিরেকশন চেঞ্জ হয়েছে, তার মানে আমার ডিরেকশন যেহেতু চেঞ্জ হয়েছে, তাহলে আমি শিখছিলাম কি ডিরেকশন যেহেতু চেঞ্জ, তাহলে আমার জিনিসে কি হবে, এটা ধীরে ধীরে কি হবে, কমবে। অর্থাৎ কিভাবে কমবে, অর্থাৎ 8 থেকে অর্থাৎ কম্প্রেশন থেকে ধীরে ধীরে কম্প্রেশন ভ্যালুটা কমতে 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 টেনশনে চলে যাবে, যেহেতু ডিরেকশনটা অপোজিট দিকে, ঠিক কিনা? জি স্যার। তাহলে এখন খেয়াল করো, তাহলে আমার এখানে 8 ছিল কম্প্রেশনে, যেহেতু এটা 30টা বিপরীত ডিরেকশনে, তাহলে আমাদের একটা পসিবিলিটি আছে এটা কম্প্রেশন সাইড থেকে ধীরে ধীরে টেনশন সাইডে যাবে। ওকে, তাহলে এখন আমরা একটু দেখি যে তাহলে আসলে যায় কিনা। তো সেটা কিভাবে বুঝবো, এই যে 8 হচ্ছে যে নেগেটিভ দিকে, আর যেহেতু কম্প্রেশনের জন্য নেগেটিভ দিলাম, 13 হচ্ছে যে অপোজিট দিকে, জন্য প্লাস, তাহলে +13, তাহলে এই ভ্যালুটা কত আছে, +5, তাহলে +5, তাহলে কিভাবে কাজ করতেছে, যেহেতু এখানে কোনো লোড নাই, কোনো ইউডিএল নাই, তাহলে এখানে আমার এটা 0 ডিগ্রি কার্ভ, এই যে 0 ডিগ্রি কার্ভ দিলাম। ওকে, তাহলে এই পয়েন্টে আসার পরে 13 কোন দিকে কাজ করতেছে, এই পাশে বিপরীত দিকে, সো 13 বিপরীত দিকে কাজ করলে কত হবে, এই যে এই, সো এটা হচ্ছে কত, 5। সো এইদিকে আবার আমার কোনো লোড নাই, অর্থাৎ কোনো মানে এটা কি বলে, কোনো ইউডিএল নাই, সো আলটিমেটলি 0 ডিগ্রি কার্ভ। এখানে আসার পরে টেনশন কাজ করতেছে 5 এদিকে, সেটা হচ্ছে 5। সো এটা হচ্ছে টেনশন, এটা হচ্ছে কম্প্রেশন। তাহলে এটা একটা পারফেক্ট এক্সাম্পল যে ডিরেকশন চেঞ্জ হলে কিভাবে কম্প্রেশন সাইড থেকে টেনশন সাইডে চলে যায়। বুঝতে পারছো জিনিসটা? জি স্যার বুঝছি। আর একটু জিনিসটা যদি তোমাদেরকে ইয়া করে বলি, এই যে দেখো এই বিমটাকে আলাদা করে যদি দেখো, তাহলে 8 এদিকে কাজ করতেছে, 8 এদিকে কাজ করতেছে, ঠিক কি না? আর এই পাশের জন্য 5 কাজ করবে কোন দিকে, এইদিকে, 5 এদিকে। তাহলে দেখো এই অংশটা টেনশনে, এই অংশটা কম্প্রেশন, ঠিক না? জি স্যার। বুঝছো জিনিসটা? সবাই বুঝছো? সবাই 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 বুঝছো কিনা আমাকে এটা বলো। জি স্যার। Yes, sir. আচ্ছা ওকে, তাহলে এবার আমরা তাহলে যদি এটা বলি, তাহলে দেখো এইটা কেন 1 ডিগ্রি কার্ভ হয়েছে, এগুলা অর্থাৎ এগুলো কেন 1 ডিগ্রি, তাহলে নিশ্চয়ই এগুলোতে কি ছিল, এখানে কোন একটা কনসেন্ট্রেটেড লোড নিশ্চয়ই ছিল, থাকতে হবে। কনসেন্ট্রেটেড লোড না থাকলে এগুলো কিন্তু 1 ডিগ্রি কার্ভ হইতে পারে না। আচ্ছা যদি কনসেন্ট্রেটেড লোড না থাকে, তাহলে এই গ্রাফটা কিভাবে আঁকবো আমি, বলো না? মানে কনসেন্ট্রেটেড লোড নাই, তাহলে সেক্ষেত্রে তুমি গ্রাফটা কিভাবে আঁকবা? একটু স্যার ইউডিএলের জন্য স্যার এখানে কোনো, হ্যাঁ মানে এখানে কোনো তোমার ইয়া নাই, যে মানে সরি বারবার ভুল বলছি, মানে ইউডিএল নাই, অর্থাৎ শুধু এই যে কনসেন্ট্রেটেড লোড, মানে 3 এদিকে, তারপরে 2 তোমার 1 এদিকে, আর 2 এদিকে, ঠিক আছে, এগুলো আমি কেটে দিচ্ছি। তাহলে সেক্ষেত্রে আসলে জিনিসটা কি হবে, স্যার প্রথমে স্যার সেটা স্যার ডান দিকে যাবে, ডিপুট ব্যাক স্যার 0 তে মিলবে, এইভাবে যাবে, দেন হচ্ছে 2 নিচে নামবে, দেন হচ্ছে, ঠিক না? জি স্যার। হ্যাঁ এটাও সেম এরকম হবে না জিনিসটা, অর্থাৎ 8 কাজ করবে এদিকে, ঠিক আছে। আচ্ছা এটা তো দেখাইছি আমি অলরেডি, যেহেতু এটা ইউডিএল আছে, সরি এখানে একটা ইউডিএল আছে, এর জন্য এটা একদিকে। এই বুঝতে পারছো জিনিসটা আমার কথা? Yes, sir. বুঝছো? অর্থাৎ তাহলে মানে আলটিমেটলি আমি এটা বুঝাতে চাচ্ছি যে তাহলে মানে ডিরেকশন চেঞ্জ হলে ফেস কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা আমি তোমাদেরকে বুঝাতে পারছি। এখানে কিন্তু দেখো ডিরেকশন চেঞ্জ হয়েছে, এখানে কিন্তু ডিরেকশন চেঞ্জ হয়েছে, কিন্তু ফেসটা চেঞ্জ হইতে পারে নাই ভ্যালুর কারণে। ফেসটা চেঞ্জ হইতে পারে না কার কারণে, ভ্যালুর কারণে। কিন্তু দেখো কমতেছে ভ্যালু, এই যে 3 ছিল 3 থেকে 2 হয়েছে, আরেকটু হয়তো গেলে এটা কি 0 তে চলে যেত, আরেকটা গেলে এটা আবার পজিটিভে চলে যেত, যেমনটা এখানে হয়েছে। বুঝতে পারছো? এই সবাই বুঝছো কিনা আমাকে বলো না। জি স্যার। Yes, sir. আচ্ছা ওকে, এনিওয়ে আমি মনে হয় বুঝাইতে পারছি হয়তো, তারপর আমার কেন জানি মনে হচ্ছে তোমরা সবাই বুঝা নাই লাগতেছে আর কি। এনিওয়ে আসলে আমার পক্ষে তো সম্ভব না আসলে সবাই বুঝছে কিনা এটা বুঝা, তো এই জন্য এই ক্ষেত্রে আসলে সলিউশন হচ্ছে তোমার নিজে থেকে কোশ্চেন করতে হবে। এনিওয়ে আচ্ছা তাহলে আমরা একটু দেখি, তাহলে আমরা এই যে এই পয়েন্ট বরাবর, যেহেতু এই পয়েন্টে আমার কি ভ্যালুটা চেঞ্জ হবে না, আমি একটু দেখাই এখানে, এই যে এই পয়েন্টে কত 15.9 এদিকে কাজ করতেছে, তাহলে এই পয়েন্ট আমার কত 31.8 এদিকে কাজ করতেছে,
তাহলে আমার জিনিসটা ওয়ান কাইন্ড অফ, গ্রাফটা ওয়ান কাইন্ড অফ এরকম না। অর্থাৎ আমি যদি আমার এই গ্রাফটার কথা বলি, তাহলে জিনিস হচ্ছে যে এই দিয়ে কাজ করতেছে 15.9, ঠিক আছে। এবং এই পয়েন্টটা কোনটা, এই পয়েন্ট হচ্ছে যে এটা পুরোটা কত 4.71, তার অর্ধেক। তো এই পয়েন্টে কাজ করছে কোন দিকে, এইদিকে 31.8। এটা কেমনে আসছে এটা তো জানো, এই 6 এই হরিজন্টাল ইউডিএল হচ্ছে 6.7, তার সাথে 4.71 মাল্টিপ্লাই করে আমরা এটা পাইছি। এরপরে এদিকে কাজ করতেছে 447.5, ঠিক আছে। তাহলে এটার গ্রাফটা কেমন হবে, এই যে এখানে বলো ফার্স্টে দেখো এই পয়েন্টে জয়েন্টের ভিতরের দিকে, তাহলে কম্প্রেশনে যাবে নাকি। তাহলে এই যে দেখো, আচ্ছা আমি এই জায়গা বরাবর একটা দাগ দিতে হবে আমাকে। সো আসো তাহলে আমরা করি। ফার্স্ট হচ্ছে কি কম্প্রেশনের দিকে চলে গেল, এই তো এই কম্প্রেশনের ভ্যালুটা কত, এই জায়গায় চলে গেল। তো এই জায়গায় ভ্যালুটা কত 15.9। এই বুচ্চাটা কেন কম্প্রেশন, কারণ জয়েন্ট থেকে ভিতরে দিকে। এরপরে কি, এরপরে এখানেটা কি আছে, এখানেটা ইউডিএল আছে নাকি, তার মানে এখানেটা 1 ডিগ্রি কার্ভ হবে। তাহলে এখন দেখো যেহেতু ডিরেকশন সেম, তাহলে ফেজটা কি থাকবে, স্যার সেম থাকবে। কম্প্রেশনে থাকবে। তাহলে জিনিসটা কি হবে তখন, জিনিসটা হবে তোমার হচ্ছে, আমি এটা একটু বেশি উপরে দিয়েছি, এটা কারণ আমি আঁকতে পারবো না, এটা একটু উপরে দিই। এই 15.9টা ধরো এইদিকে, ঠিক আছে। ওকে, সো 15.9 পয়েন্টটা হচ্ছে ধরো এই পয়েন্টে, হ্যাঁ। আচ্ছা তাহলে আমার যেহেতু ফেজটা সেম ডিরেকশনে এবং এটা ইউডিএল, তার এখানে 1 ডিগ্রি কার্ভ হবে। কিভাবে, এই যে 15.9 এ 31.8 যোগ হবে নাকি, যেটা একই হবে, তাহলে যোগ, এই বুঝছো তোমরা, বুঝানো লাগতেছে। জি স্যার বুঝছি। ভিতরের দিকে থাকার কথা, এই যে কম্প্রেশনে আছে। জি স্যার বুঝছি। আচ্ছা এই হচ্ছে যে তোমার কি ইনক্লাইন পোর্শনটার এসএফডি, পিএমডি, এএফডি। আমাকে তোমরা কাইন্ডলি কেউ একজন আমাকে বলো যে এই ইনক্লাইন পোর্শনের এএফডিটা আমি বুঝি নাই, যদি এমন কেউ থাকো কাইন্ডলি আমাকে বলো। নাই, কথা বলো না, নাই নাই, তাই তো। এই কি রে, কথা বলো না, আছে নাকি নাই বলো। নাই, আচ্ছা ওকে। সো তাহলে আমি বুঝলাম। তাহলে এখন আমার দেখো তাহলে হচ্ছে যে কি হলো, আমরা কি করলাম, আমরা তাহলে কি করলাম, এই যে এই ফ্রেমের কলাম বের করছি, ইনক্লাইন পোর্শন এসএফডি, পিএমডি, এএফডি আছি। তাহলে এই কলামের এসএফডি, পিএমডি, এএফডি এখন কি তোমরা নিজেরা পারবা নাকি আমাকে আর করে দিতে হবে? চেষ্টা করবো স্যার। চেষ্টা মানে এটা তো ইজি না। অর্থাৎ এই পয়েন্টে তোমার দেখো, এই পয়েন্টে ভ্যালু কোনগুলো এই যে দেখো, এই যে এই পয়েন্টে তোমার ভ্যালু কি এইগুলো না, সেইগুলোকে কি করতে হবে, কলামে সুন্দর করে ভাগ করে পাঠিয়ে দিতে হবে, পারবা না? ঠিক আছে, তো এইগুলো কলামে পাঠিয়ে দিলে আলটিমেটলি তোমার কলামে দেখবা যে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল জিনিসপাতি আসতেছে, এখানে আর কোনো তোমার লোড নাই, আর এখানে হচ্ছে একটা 90 কিলো নিউটন একটা লোড আছে, রিঅ্যাকশন আছে। সো আলটিমেটলি এটা একটা তুমি কি পেয়ে যাবা, এসএফডি, পিএমডি, এএফডি পেয়ে যাবে, ঠিক আছে। সো আমার মনে হয় এই কলামটা পারবা নাকি? জি স্যার ইনশাআল্লাহ। হ্যাঁ পারবা, ওকে। আমাকে তাহলে তোমরা কাইন্ডলি বলো যে আজকে আমি যে ফ্রেমটা সলভ করাইলাম, এই যে ফ্রেমটা আমি আজকে সলভ করালাম, এই ফ্রেমটাতে কারো কোনো প্রবলেম নাই, এটা ইচ এন্ড এভরি সবাই প্রত্যেকটা জিনিস বুঝছি, রাইট? জি স্যার। আচ্ছা ওকে। সো এখন কোশ্চেন আছে যে কেন আমি এটা দেখাইলাম, এই জিনিস কিন্তু স্ট্রাকচার 1 এর জিনিস, তাহলে আমি এখানে কেন দেখাইলাম? আচ্ছা এখানে দেখাইছি হচ্ছে কেন, আমি তোমাকে বলি সেটা হচ্ছে যে এই যে দেখো আমরা আমি এটা কেন দেখাইছি সেটার ইয়াটা অ্যাপ্লিকেশনটা হচ্ছে যে আমি এখানে ইয়া করব, আমি একটা মিলবেন স্ট্রাকচার নিতে চাচ্ছি এখন, দাঁড়াও।
আচ্ছা আমি নিজে থেকে একটা নিয়ে আন্দাজে, সমস্যা নেই। ধরো আমি একটা তোমার হচ্ছে যে সাপোজ যে তোমরা যে প্রবলেমগুলো নরমালি সলভ করো আর কি, সেটা থেকে একটা নেই। সো এখন এটা একটা ধরো মিলব্যান স্ট্রাকচার, বুঝতে পারতেছো? আচ্ছা, তো এখন আমরা যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখানে লেফট পার্ট থেকে উইন্ড লোড আসবে, ঠিক আছে? তো এখানে তোমার উইন্ড লোড আসবে, এটা তোমরা সবাই জানো। এই উইন্ড লোড গুলো কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা জানো। আমরা একটা স্ট্রাকচার দেখছি না যে এখানে উইন্ড লোডটা কিভাবে আসছিল, এভাবে আসছিল না, মনে আছে তোমাদের? জি স্যার মনে আছে। এখন আমি পরীক্ষার হলে যদি এটা এভাবে না দিয়ে আমি যদি পরীক্ষার হলে এভাবে দিই, কেমন হয় ব্যাপারটা? সবাই চুপ হয়ে গেল কেন? বলো না কেউ একজন, মানে আমি যদি এটা যদি এভাবে না দিয়ে এভাবে যদি দেই তাহলে জিনিসটা কেমন হয়, ভালো হয় না? না স্যার ভালো হয় না। কি বলতেছো, এটা কে? ভালো হয় না? স্যার আগেরটা ঠিক ছিল। কেন ভালো? আগেরটা ঠিক ছিল মানে এই যে এটা ঠিক ছিল? জি স্যার। আচ্ছা ওকে, এখন দেখো আমি তোমাদেরকে দেখো আমি নরমালি যেটা চেষ্টা করি সেটা হচ্ছে যে আমি যতটুকু অংশ আমি কভার করব সিলেবাসে, হ্যাঁ, বা আমার দায়িত্বে যতটুকু আছে সিলেবাস শেষ করা, ততটুকুর মধ্যে যত কিছু থাকতে পারে, কঠিন সহজ থেকে শুরু করে কঠিনের মধ্যে যত কিছু থাকতে পারে, আমি চেষ্টা করি সবকিছু তোমাদের কভারের মধ্যে নিয়ে আসা, ঠিক আছে? পরীক্ষার হলে সহজ কঠিন সবকিছু মিলাই জিনিসপাতি আসবে, ঠিক আছে? তো আরেকটা জিনিস হচ্ছে পরীক্ষার হলের উপর বা পরীক্ষার কোয়েশ্চেনের কেমন হবে তার উপর বেস করে আমি যদি সিলেবাস বা শেষ করি বা পরীক্ষায় যা যা আসবে তার উপর বেস করে যদি তোমাদেরকে পড়াই, তাহলে আলটিমেটলি আসলে অনেক কিছু আসলে তোমাদের নিজেদেরও শিখা হবে না, ঠিক আছে? তো সেই জন্য আসলে আমি আজকে জিনিসটা দেখানো, যে আজকে জিনিসটা দেখানো একটাই কারণ যে তোমরা অনেক সময় দেখতে পাবা যে এরকম ইনক্লাইন একটা মিল বেন্টের এই ট্রায়াঙ্গেল যে রুফ আছে সেই রুফে এরকম না থেকে এরকম আছে, তাহলে তখন তোমাকে এই ক্যালকুলেশনটা আজকে যেভাবে করালাম সেভাবে তোমাকে অ্যাসেট ডিবেন্টের জন্য এটা ইয়া করতে হবে, বুঝতে পারছো? সো এই হচ্ছে যে আমাদের মানে অ্যাপ্লিকেশন হচ্ছে এটা, হ্যাঁ। তো পরীক্ষার হলে এইভাবেও আসতে পারে, এভাবে আসতে পারে, হ্যাঁ। তোমাদের পরীক্ষার কোয়েশ্চেন আমি আজকে জমা দিয়ে দিছি, বুঝতে পারছো? গতকালকে জমা দেওয়ার কথা ছিল, বাট একদিন টাইম এক্সটেন্ড করে আমি আজকে জমা দিছি আর কি, হ্যাঁ। তো তোমাদেরকে আমি একটু আমি জিনিসপাতিগুলো একটু বলতে চাই, হ্যাঁ, বা মানে পুরো সিলেবাসের ব্যাপারে একটা আইডিয়া দিতে চাচ্ছি। হ্যাঁ বলো। স্যার এরকম দিলে তো স্যার পোলাপান আটকে যাবে স্যার পুরো। পোলাপাইন আটকায় যাবে যে